বন্ধুরা, দ্য ব্রোস প্যাক চ্যানেলের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা এক্সপ্লোর করব ত্রিপুরার বামুটিয়া স্থিত হরেন্দ্রনগর চা বাগানের লাল বাংলা নামে প্রসিদ্ধ এক মন্দিরের হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং ইতিহাস। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের এই সবুজে ভরা চা বাগানের মধ্যে উপস্থিত এই প্রাচীন কালী মন্দিরে। এই কালী মন্দিরের ইতিহাস যেমন অনন্য, তেমনই অনন্য এখানের মানুষের আস্থা। তো চলুন আজকে আমরা আমাদের যাত্রা এই কালী মন্দিরে এখানেই শুরু করি। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি আমাদের লাল বাংলা বামুটিয়া স্থিত লাল বাংলার যে কালী মন্দিরটা আছে ওই শ্যামা মন্দিরে আমরা অলরেডি উপস্থিত আছি এবং আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন আমাদের এই মহতি শ্যামা মন্দিরের আমাদের পুরোহিত মশাই। পুরোহিত মশাই, আপনি আপনার একটু পরিচয় দিন আমাদের। আমি হচ্ছে বর্তমানে এই মন্দিরের সেবায়িত হিসেবে আছি। আজকে প্রায় বছর 14 মায়ের এখানে সেবাতে যুক্ত আছি। আমার বাড়ি হচ্ছে কলকাতা। কলকাতা থেকে মায়ের টানে মা এখানে দয়া করে এনেছেন তার সেবার জন্য। সেখান থেকে সেখানে মায়ের সেবা করছি এখন। তো এই অবধি 2013-তে এসেছি। আমার নাম হচ্ছে বিপ্লব। মানে আপনি মেইনলি কলকাতার বাসিন্দা। আমি প্রথমেই আপনার কাছে প্রশ্নটা রাখছি যে এই মন্দিরে আমাদের যে এই ঐতিহ্যবাহী মন্দির, এই মন্দিরের স্থাপনাটা কিভাবে এবং কখন কিভাবে হয়েছিল এটা? যেহেতু আমি এখানকার স্থায়ী বাসিন্দা আগে ছিলাম না, জন্ম আমার এখানে নয়, আমি কলকাতা থেকে এখানে এসেছি মায়ের সেবাতে। তো যেটুকু শুনেছি সেই হিসেবে হচ্ছে মা এখানে দক্ষিণামূর্তি রূপে মা পূজিত হন এবং মায়ের তো অনেক রূপ আছে। এখানে প্রথম যিনি চা বাগান করেছিলেন বা কিনেছিলেন সম্ভবত শচীন চ্যাটার্জি সম্ভবত। তো উনি মায়ের কোনো এক সময় স্বপ্নাদেশ পেয়ে এখানে হয়তো আর আগেও বহু পুরোনো আগে হয়তো কোনো বেদিতে বা কোনো কিছু গাছের নিচে মায়ের পুজো হতো। তো উনি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরে যে এখন ফাউন্ডেশনটা দেখা যাচ্ছে এটা উনি নির্মাণ করেন। আচ্ছা, তো মেইনলি ওই ব্যক্তি স্বপ্নাদেশ পেয়ে এটা নির্মাণ করেছে। তো এখন আমাদের এই মন্দিরের অস্তিত্ব তো অনেক বেশি, হ্যাঁ, প্রায় 100 বছর অপারেশন, প্রায় 100 বছর। তো এত ঐতিহ্যবাহী মন্দির, এখন বর্তমানে এই মন্দিরের মধ্যে কি কি রীতিনীতি বা কি কি উৎসব আমরা পালন করি এই মন্দিরে? এখানে রীতিনীতি বলতে যেটা এখানে হয় মিশ্র পদ্ধতি অনুযায়ী, 3টে পদ্ধতি অনুযায়ী তো মায়ের সেবা করা হয়, ভগবত সেবাগুলো। একটা হচ্ছে বৈদিক, তান্ত্রিক এবং মিশ্র পদ্ধতি। তো এখানে মিশ্র পদ্ধতি অনুযায়ী মায়ের সেবা করা হয়। আর রীতিনীতি এখানে এছাড়া যেটা হয়, এখানে আপনার যখন সাধারণত দেওয়ালির সময় এখানে মায়ের একটা বড় করে মায়ের পুজো বা উৎসব করা হয়। এখানে আপনি যে বললেন মিশ্র পদ্ধতি, মানে এখানে বৈদিক পদ্ধতি, বৈদিক এবং তান্ত্রিক উভয়ের মিশ্র। যখন যেরকম প্রয়োজন হয় মায়ের, যখন যেটা হয় তখন সেই হিসেবে মায়ের। এখানে থাকা পূর্বপুরুষদের সময় থেকেই চলে আসা যত মানুষ আছেন তাদের বিশ্বাস যে মা কালী সবসময় তার কৃপা দৃষ্টি এই বাগানের প্রতি এবং বাগানের মানুষদের প্রতি বজায় রাখছেন। আমি মন্দিরের পুরোহিত হিসেবে সমস্ত সনাতন ধর্মবাসীদের কাছে বলছি যে আমাদের এই মন্দির বহু পুরনো। মায়ের এখানে খুব অলৌকিক ব্যাপারগুলো এখানে আছে এবং আপনাদের সবার কাছে সবাইকে আহ্বান করছি যাতে সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন তারা একবার অন্তত এসে মাকে দর্শন করে যাবেন। মায়ের কৃপা যাতে তাদের ওপরে পড়ে সেই হিসেবে প্রত্যেকে আসবেন, এসে একবার মাকে দর্শন করে যাবেন। ভিডিওর এই পর্যায়ে এসে গেছেন, মানে আপনারা ভিডিওটা পুরো দেখেছেন। তা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা পুরো দেখার জন্য। এটা আমাদের সকলের একটা ক্ষুদ্র প্রচেষ্টা এবং আমাদের প্রথম ভিডিও। তো আশা করি আপনারা সবাই আমাদের এই প্রথম ভিডিওটাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং অনেক অনেক ভালোবাসা দেবেন। সবাইকে আবারও ধন্যবাদ।